আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচিত কায়দার নতুন আরো একটি নিয়ম কি? মাদ। মাদ শাব্দিক অর্থ কি করা? টেনে পড়া। তো এই মাদ নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে, মাদের বিবরণগুলো। তো সেই আলোচনার দিকে আমরা চলে যাই। প্রথমে আমরা দেখলাম যে এই যে ৬ নাম্বার সবকটা, যে সবকটার মধ্যে আমরা নিয়ে এসেছি হচ্ছে এক আলিফ মাদ্দের বর্ণনা। তো যদিও ডাবল দ দিয়ে আসলে লেখা হয়েছে, যেহেতু মাদ্দুন শব্দটা আরবিতে লিখতে গেলে তখন সেখানে তাসদীদ আসে। তো আমরা এইভাবে বলতে পারি মাদ। তো এই মাদ শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে টেনে পড়া। যেহেতু এখানে আমাদের কাকে বলে তার একটা পরিচয় কিন্তু রয়েছে, পরিচয় থাকার কারণে এখানে আর আলাদা করে আমরা কিছু আনিনি। তো যদি শাব্দিক অর্থ বলি যে মাদ শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে টেনে পড়া। কি করা? টেনে পড়া। ঠিক আছে? তো এই টেনে পড়াটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, শাব্দিক টেনে পড়া। এই টেনে পড়ার বিষয়টা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো কথায় কথায় আমরা বলে ফেললাম মুখে শাব্দিক অর্থ টেনে পড়া। তো শাব্দিক অর্থটা এখানে লেখার প্রয়োজন কেন মনে করিনি? যেহেতু এখানেও আমাদের পরিচয়টা চলেই আসছে যে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলা হয়। তাহলে তোমাকে যদি বা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মাদ কাকে বলে, তাহলে এক কথায় আমরা কি বলবো? হরকতের উচ্চারণটাকে টেনে পড়াকে মাদ বলা হয়। এখন হরকতের উচ্চারণ টানিয়া পড়া যে মাদ বলা হয়, এটা অনেকে বলবে যে এখন তো স্পষ্ট হয়নি, বুঝতেছি না। তাহলে বুঝবো কোথায়? আমরা যখন মূলত জায়গায় চলে যাব, উদাহরণ দিয়ে বুঝাবো, তখন স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদগুলোকে প্রায় 10টা ভাগে ভাগ করা যেতে পারে। তো এর মধ্যে থেকে একটা মানে একালিফ টান, যেটা একালিফ টানে 3টা অংশ রয়েছে। এখানে বলাও হলো যে একালিফ মাদ 3 প্রকার। 1 নাম্বার মাদ্দে তাবাই, 2 নাম্বার মাদ্দে বাদল, 3 নাম্বার হচ্ছে মাদ্দে লিন। 3টা মাদ কিন্তু আমরা এখান থেকে পাবো। মাদের হরফ 3টি। এখন সব কিছু, পৃথিবীর যত টান রয়েছে আরবি শব্দের মধ্যে, প্রত্যেকটা সব টানের মূল অংশ হচ্ছে মাদ্দে তাবাই। কোথাও যদি মাদ্দে তাবাই না পাওয়া যায়, ওখানে কোশ্চিনকালও টানা যায় না। তো মাদের এই মাদ্দে তাবাইকে বুঝতে গেলে মাদের 3টা হরফকে চিনতে হয়। তো ওই 3টা হরফ সব জায়গায় থাকবে। তারপরে হচ্ছে টানের বিভিন্ন ধরন এক এক দিকে চলে যাবে, কিন্তু এই 3টা জায়গা বা এই 3টা হরফ অবশ্যই থাকবে। তো মাদের হরফ 3টি, এজন্য এটাকে এমনভাবে মুখস্থ করতে হবে যেটাকে আমরা বলি বাংলায় ঠোঁটস্থ করা। ঠোঁটস্থ মানে কি? মুখের আগায় থাকা। এটা ভুলার কোনো চান্সই নেই। এইভাবে আমাকে শিখতে হবে। তো জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, আলিফ যদিও খালি আলিফ সব জায়গায় লেখা হয়, আসলে আলিফ সবসময় খালিই থাকে। যদি সেখানে জবর জের পেশ আলিফে চলে আসে, তো এই আলিফ তো আর আলিফই থাকে না, সে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো আমরা যেহেতু অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় এইভাবে খালি আলিফটাকেই বড়রা চয়ন করেছেন, সেজন্য খালি আলিফই লিখেছি। তো মাদের হরফ, এই যে বা আলিফ, বা আলিফ, তা আমরা আগে একটু মুখে মুখে বলি। আলিফ জজমালা ওয়াও জজমালা ইয়া। তাহলে যদি মাদের হরফ যদি জিজ্ঞেস করা হয় কি কি মাদের হরফ, আমরা এইভাবে বলবো। মাদের হরফ 3টি, আলিফ জজমালা ওয়াও জজমালা ইয়া। এখন যদি প্রশ্ন করা হয় যে 3টা হরফের ব্যবহার কেমন হবে বা কিভাবে হবে, তখন বলতে হবে কি? জবরের বাম পাশে খালি আলিফ থাকে, এটা মাদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, জজমালা ওয়াওটা থাকে, এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমালা ওয়াওটা থাকে, ইয়াটা থাকে, এই জজমালা ইয়াটা থাকে, সেটা হচ্ছে মাদের হরফ। তো মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাই বলে। মাদ্দে তাবাইয়ের আরেকটা পরিচয় আছে, যে পরিচয়টা আমরা এখানে একটু ইঙ্গিত দিয়ে দেই, যে মাদের হরফের পরে যদি হামজা অথবা সাকিন কিংবা তাসদিদ, তো হামজা আমরা চিনি, জজমটাও আমরা শিখছি বা শিখে ফেলেছি, তাসদিদটা এখনও শিখিনি। তো তাসদিদও
কিছু ধারণা দিয়েছিলাম। তো এই যে তাসদিদ, এই তিনটা তোমার আপনার চিহ্নে যদি কোনো একটা চিহ্ন মাদের হরফের পরে থাকে তাহলে সেটা অন্য মাদ হয়ে যায়। কিন্তু এই তিনটা যদি না থাকে তখনই মাদ্দে তাবাই। তা মাদের হরফের পরে যদি সাকিন, জজম বা সাকিন, হামজা, তাসদিদ এই তিনটার কোনোটা না থাকে সেটাকে মাদ্দে তাবাই বলে, সেখানে এক আলিফ টান হবে। তো এটাও একটা মাদ্দে তাবাইর পরিচয়। আচ্ছা, এখন এখানে আমরা প্রথমে কি পড়লাম? জবরে বাম পাশে খালি আলিফ থাকবে। তো আলিফটা সবসময় জবর দ্বারা বেষ্টিত হবে, মানে জবরের পরে আলিফ আসলে ওটা মাদের হরফ হবে। যদি জেরের পরে আসে আলিফ, যদি পেশের পরে আসে আলিফ, কোনোভাবেই কিন্তু সেটা মাদ হবে না। তো আলিফের সাথে সবসময় মাদ হতে গেলে তার জবরটাকে গ্রহণ করতেই হবে। ঠিক তদ্রূপ যজমালা ওয়াও যদি আমরা বলি, যজমালা ওয়াওয়ের ডান পাশের হরফটার হরকতটা পেশ হতে হবে। পেশ যদি না থাকে, যদি জের থাকে অথবা জবর থাকে, কোনোভাবে কিন্তু টান হবে না, সেটা মাদের হরফ হতেই পারবে না। তো যজমালা ওয়াও তার ডান দিকের হরকতটা অবশ্যই পেশ থাকতে হবে। এভাবেই যদি আমরা বলি যে যজমালা ইয়াটা ডান দিকে অবশ্যই জের থাকতে হবে। যজমালা ইয়াটা মাদের হরফ হতে গেলে তার ডান দিকে জের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তো এই তিনটা জিনিস কিন্তু এখানে লিখিয়ে দেওয়া হলো এবং বুঝানো হলো। এবার আমরা তার বাস্তব বিবরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আইন আলিফ জবর আ, এক আলিফ। এখন অনেকের প্রশ্ন আছে যে হুজুর, আমরা যে টানবো এক আলিফ টান, এই এক আলিফটা আমি কিভাবে বুঝবো যে এক আলিফটা আসলে কি, কতক্ষণ সময়? এখন এটার বিবরণ এইভাবে দেওয়া হয়, ব্যাখ্যাটা এইভাবে দেওয়া হয় যে একটা বন্ধ আঙ্গুল অথবা একটা খোলা আঙ্গুল, খোলা আঙ্গুলকে বন্ধ করা, বন্ধ আঙ্গুলকে খোলা, যতটুকু সময় লাগে সর্বোচ্চ 1 সেকেন্ড আমরা বলতে পারি। তো এরকম 1 সেকেন্ড থাকলে কি হয়ে যায়, সেটা টানটা হয়ে যায়। যেমন আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, আস্তে করে আমি আঙ্গুলটা খুললাম অথবা আঙ্গুলটা বন্ধ করলাম তার আপন গতিতে, এই গতিটাকেই একটা এক আলিফ বলা হয়। ঠিক যখন আমরা আপনার 3 আলিফ পড়ব, 4 আলিফ পড়ব, তখন সেখানে গিয়েও এরকম 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 ধীরে সুস্থে 4টা আঙ্গুল আমি একে একে খুললাম, এই যে খুলতে যে সময়টুকু লাগবে এটাকে 4 আলিফ বলা হয়। 3 আলিফ আমরা এক একটা করে আঙ্গুল বন্ধ করলাম, যতক্ষণ সময় লাগে এটুকুই। তো আইন আলিফ জবর আ, তো হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়িতে হয়। আমি উপরে বুঝিয়ে দিলাম বা দিচ্ছি, এই যে আইনটা লিখলাম, আইনটা লিখে যদি আমরা বলি আইন জবর আ, এখানে কিন্তু কোনো টানই হচ্ছে না। যখনই এই আইন জবর, জবরটা হচ্ছে আমাদের মেইন হরফ, কি আছে সেটা আমাদের দেখার বিষয় না। হরফ 29টা হরফের যে কোনো হরফই থাকতে পারে। আমরা দেখব যে আলিফের ডান দিকের হরফের হরকতটা জবর কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবর, জবরের বাম পাশে কি আছে, আলিফ আছে। আইন আলিফ জবর আ, এখন এক আলিফ টান হয়ে গিয়েছে। ঠিক যদি আমরা বলি পরেরটা আইন ওয়াও পেশ রু, আইন ওয়াও পেশ রু, যদি এখানে লিখি আইন পেশ রু, তাড়াতাড়ি, আইন পেশ রু, তাড়াতাড়ি, যখনই পেশের বাম পাশে যজমালা ওয়াওটা চলে আসলো তখন এক আলিফ টান হবে, আইন ওয়াও পেশ রু। এই আইন ওয়াও পেশ রু এখানে আমরা পড়লাম, এক আলিফ টানলাম। পেশ বাদ দিয়ে যদি কখনো জবর অথবা জের আসতো, কোনোভাবে কিন্তু টান হতো না। আইন ওয়াও জবর আও হতো, আইন ওয়াও জের ইউ হতো, কিন্তু টান দেওয়া যেত না। তো এই জন্য যজমালা ওয়াওটা অবশ্যই সবসময় তার ডান দিকে পেশ গ্রহণ করবে, হরফ যেটাই হোক না কেন, 29টা হরফের যে কোনো হরফে হতে পারে। তারপরে আমরা পরেরটা বুঝি, যেমন আইন জের ই, আইন জের ই, আইন ইয়া জের ই, আইন জের ই তাড়াতাড়ি, আইন ইয়া জের ই, এক আলিফ টান হয়ে গেল। এখন যদি আইনের উপর কেউ পেশ দিত, আইন ইয়া পেশ ওই, টান নেই। আইন, আইনের উপর যদি কেউ জবর দিত, আইন ইয়া জবর
আই, কোনো টান নেই। যখনই সেটা জেরকে গ্রহণ করেছে যজমালা ইয়া, তখনই এক আলিফ টান হয়েছে। এই হচ্ছে মাদের হরফের ব্যবহার। তা আশা করি ব্যবহারটা স্পষ্ট হয়েছে। এবার আমরা পরেগুলা টেনে পড়ে যাই। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা হু হি। গাইন আলিফ জবর গ, গাইন ওয়াও পেশ গু, গাইন ইয়া জের গি, গ গু গি। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে আইন, এদিকে হা, ওদিকে গইন, হরফ কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের নিয়ম যেটা, হরকতটা কোন হরফের সাথে কোন হরকত, সেটা যখন আমরা দিক নির্দেশনা পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে নিয়ম কিন্তু একই, সেম। ওই নিয়মের বহির্ভূত হলে টান কিন্তু হবে না। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়া জের খি, খ খু খি। কফ আলিফ জবর ক, কফ ওয়াও পেশ কু, কফ ইয়া জের কি, ক কু কি। কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু, কাফ ইয়া জের কি, খা কু কি। এখানে আমরা পেয়ে গেলাম এই মাদের যে বিবরণগুলো। জিম আলিফ জবর যা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়া জের জি, যা জু জি। শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ শু, শিন ইয়া জের শি, শা শু শি। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। তো এখানে ইয়া, এই কোনাটার মধ্যে দুটা নোক্তা থাকবে, এটার মধ্যে নোক্তা থাকবে, এটার মধ্যে নোক্তা দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। ইয়া ইয়াজের ই টান পেলাম আমরা। আরও কিছু বিবরণ সামনে রয়েছে, দেখতে পাচ্ছি আরও কিছু হরফের বিবরণ কিন্তু আমাদের সামনে চলে আসলো। দদ আলিফ জবর দ, দদ ওয়াও পেশ দু, দদ ইয়াজের দি, দ দু দি। লাম আলিফ জবর লা, লাম ওয়াও পেশ লু, লাম ইয়াজের লি, লা লু লি। নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়াজের নি, না নু নি। র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়াজের রি, র রু রি। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজের তি, ত তু তি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়াজের দি, দা দু দি। এই পর্যন্ত বিবরণের এই যে একটি উদাহরণ আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি। এখন এগুলোর ব্যবহারগুলো আমরা শব্দকেন্দ্রিক পরবর্তীতে পেতে থাকব। তো মাদ এর শব্দের অনুশীলন, এখানে আমরা শব্দ দিয়ে কিভাবে মাদগুলো ব্যবহার হয়েছে সেটা আমরা দেখব। প্রথমত হামজা জবর আ, কাফ ইয়াজের কি। এই যে এখন আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করব মাদটাকে আয়ত্ত করার জন্য। সহজ উপায় কি, উদাহরণ থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি হলো, এক আলিফ টান তো হলো, হামজা জবর আ, কাফ ইয়াজের কি, দাল পেশ দু, কি দু আমরা পেলাম। তো টানটা কিভাবে হলো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইয়া সাকিন, যজমালা ইয়া বা ইয়া সাকিন পাচ্ছি। ডান দিকের হরকতটা কি, ডান দিকের হরকতটা হচ্ছে জের। তো যখন যজমালা ইয়াটা ডান দিকের হরফের হরকতটা জের গ্রহণ করে, তখনই কিন্তু সেটা মাদের হরফ হয়ে যায়। তো এটা মাদ হয়ে গেল। আকিদু, এখানে আমরা পড়লাম আউযু, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, দাল পেশ দু, আউযু। তখন কি ব্যবহার, আমরা ব্যাখ্যা দিলাম যে যজমালা ওয়াও এখানে পাওয়া যাচ্ছে, তার ডান দিকের হরফের হরকতটা পাওয়া যাচ্ছে হচ্ছে পেশ। তো পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়ার কারণে এক আলিফ টান হচ্ছে, আউযু। উদউ, একই ব্যাখ্যা দিই আমরা। তো একটু বানান করে আমি পড়ে দিই। হামজা দাল পেশ উদে, আইন ওয়াও পেশ উ, উদে উ। এখানেও কিন্তু আলিফটা আমাদের লেখায় আসছে কিন্তু পড়ায় আসেনি। এরকম অনেক হরফ লেখায় আসবে, পড়ায় আসবে না। হামজা হা জবর আহ, লাম ইয়াজির লি, আহ লি। হামজা মিম জবর আম, র ইয়াজির রি, আম রি। হামজা মিম জবর আম, লাম ইয়াজির লি, আম লি। হামজা মিম পেশ লাম ইয়াজির লি, লি। তা জিম জবর তাজ, ঝা ইয়াজির জি, জি, তাজ জি।
ইয়া গইন পেশ ইউগ নুন ইয়াজের নি ইউগ নি তা দাল জবর তাদ আইন ওয়াও পেশ উ তাদ উ ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ উ ইয়াদ উ ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু ইয়া র জবর ইয়ার গইন জবর গ ইয়ার গ বা ওয়াও পেশ বু ইয়ার গবু তাহলে এখানে কিন্তু 5টা হরফ আমরা বানান করলাম ইয়া র জবর ইয়ার গইন জবর গ ইয়ার গ বা ওয়াও পেশ বু ইয়ার গবু ইয়া হা জবর ইয়াহ দাল ইয়াজের দি ইয়াহ দি তো পরবর্তী পেজে আরো কিছু উদাহরণ আমাদের সামনে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি নুন জবর না বা আলিফ জবর বা না বা তো এখানে আমরা ব্যাখ্যা করি ওইখানে কিন্তু যজমালা ইয়া যজমালা ওয়াও দুইটারই ব্যাখ্যা দিয়েছি তো এখানে আমরা এখন ব্যাখ্যা করব কি আচ্ছা এখানে বায়ের মধ্যে একটু টান রয়েছে কিভাবে টানটা হলো বায়ের উপরে জবর আছে পরবর্তীতে জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ রয়েছে তো এই জবরের বাম পাশে আলিফ থাকার কারণে এক আলিফ টান হয়েছে নাবাতান তা আলিফ দুই জবর তান নাবাতান একইভাবে কাফ জের কি র আলিফ জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান কাফ জবর কা র ইয়াজির রি ক্যারি মিম আলিফ দুই জবর মান ক্যারি মান খ জবর খ বা ইয়াজির বি খবি র আলিফ দুই জবর রন খবি রন নুন জবর না আইন ইয়াজির ই নাঈ মিম আলিফ দুই জবর মান নাঈ মান হা জবর হা লাম ইয়াজির লি হালি মিম আলিফ দুই জবর মান হালি মান কফ পেশ কু আইন ওয়াও পেশ উ কুউ দাল দুই পেশ দুন কুউ দুন র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম দুই পেশ লুন রসুলুন শিন পেশ শু হা ওয়াও পেশ হু শুহু দাল দুই পেশ দুন শুহুদুন শিন জবর শা হা ইয়াজির হি শাহি দাল দুই পেশ দুন শাহিদুন খ জবর খ বা ইয়াজির বি খবি র দুই পেশ রুন খবিরুন মিম জবর মা জিম ইয়াজির জি মাজি দাল দুই পেশ দুন মাজিদুন কফ জবর ক লাম জবর লা কলা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা তো কফ আলিফ জবর ক লাম জবর লা কলা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা র জবর র ফা আইন জবর ফা রফা নুন আলিফ জবর না রফা না খ জবর খ লাম কফ জবর লাক খলাক নুন আলিফ জবর না খলাক না কফ জবর ক র ইয়াজির রি করি বা আলিফ দুই জবর বান করিবান বা জবর বা সদ ইয়াজির সি বাসি র আলিফ দুই জবর রন বসিরন লাম জের লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান লাম জের লি সিন আলিফ জবর সা লিসা নুন আলিফ দুই জবর নান লিসানান কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান মিম জবর মা তা আলিফ জবর তা মাতা আইন আলিফ দুই জবর আন মাতা আন যদিও কিন্তু আমি ব্যাখ্যাগুলো প্রত্যেকটা শব্দে দিচ্ছি না কিন্তু আমরা যারা নতুনভাবে শিখব অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা শব্দের ব্যাখ্যাগুলো কিভাবে এখানে টান হলো এখানে হরকতটা আসছে মিম জবর মা মানে কতগুলো পড়া আমরা পিছনে শিখে আসলাম সেগুলো একটা অনুশীলন সেগুলো একটা মেমোরাইজ করা ঠিক আছে যে হরকত শিখলাম আমরা তানবিন শিখলাম আমরা মাত শিখছি এই যে শিক্ষাগুলোকে সামনে নিয়ে আসা একটা শব্দের মধ্যে তারপর মাখরাজের মাধ্যমে হরফটা কি আমার শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কিনা এই দিকে খেয়াল করে পড়া মাতাআন মিম জবর মা ফা আলিফ জবর ফা মাফা জা আলিফ দুই জবর জান মাফাজান নুন জবর না
বা আলিফ জবর বা, নাবা, তা আলিফ 2 জবর তান, নাবাতান, ওয়াও জের উই, ফা আলিফ জবর ফা, উইফা, কফ আলিফ 2 জবর কন, উইফাকন, উইফাকন, মিম পেশ মু, ত আলিফ জবর ত। এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে একটু নিচে চলে গেছে 2টা জের, তো এখানে হবে 2 জের, মুতাইন, আইন 2 জের আইন, মুতাইন, নুন আলিফ জবর না, সদ জের সি, নাসি, র 2 জের রিন, নাসিরিন, ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল 2 জের দিন, ওয়ালিদিন, গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ জের কি, কফ 2 জের কিন, এখানেও 2 জেরই হবে, কফ 2 জের কিন, গসিকিন। এখন এমন একটা শব্দ, যে শব্দটার মধ্যে আমরা যে 3টা নিয়ম পড়েছি, 3টা মাদের হরফ, 3টা নিয়ম কিন্তু এই এক শব্দের মধ্যে রয়েছে। কি? নুহিহা, নুহিহা। এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টান, জেরের বাম পাশে যজমালা ইয়া, এক আলিফ টান, জবরের বাম পাশে আলিফ, এক আলিফ টান। তো নুহিহা, এই একটা শব্দের মধ্যে কিন্তু আমরা 3টা মাদের হরফ পেয়ে যাচ্ছি, মাদের নিয়মটাও বুঝে যাচ্ছি। এই পর্যন্ত মাদ্দে তবাই যেটাকে আমরা বলি, এই মাদ্দে তবাইর একটা উদাহরণ সহ আমরা নিয়মগুলো বুঝতে পারলাম। আশা করি স্পষ্ট হয়েছে, আর যত বেশি অনুশীলন হবে তত বেশি স্পষ্ট হতে থাকবে। তো এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ পড়েছি হচ্ছে মাদের হরফ। এখন মাদের একটা হরকত আছে। হরকতটা আসলে খুবই সহজ বিষয়, মানে কি সংক্ষিপ্ত আকারে ওই যে 3টা নিয়মকে খারা জবর খারাজের উল্টা পেশে পরিবর্তন করে দিবে। তো মাদের হরকতের পরিচয় এখানে একটা শিরোনাম কায়েম করা হলো। মাদ্দের হরকত বা মাদের হরকত 3টি, খারা জবর খারাজের উল্টা পেশ। তো এখানে একইভাবে একটা হরফ দিয়ে দেখানো হলো, হা খারা জবর হা, হা খারাজের হি, হা উল্টা পেশ হু, এখানেও এক আলিফ করে টান হবে। তো মাদের হরফ আমরা পড়ে আসলাম, আলিফ যজমালা ওয়া যজমালা ইয়া, আর মাদের হরকত হচ্ছে কি খারা জবর খারাজের উল্টা পেশ। যেমন হামজাজের ই, লাম ইয়া খারা জবর লা, এখানে কিন্তু ইয়ার উচ্চারণ হবে না, ইয়াটা লেখায় আসবে। ইলা, এই যে এক আলিফ টান। কেমন যেন আমরা যদি ধরি যে এখানে কেমন যেন লামের পরে, লামের উপর জবর ছিল, লামের পরে একটা আলিফ ছিল, সেখানে ইলা হওয়ার কথা। যেমন এই যে লাম আলিফ হামজা, হামজাজের ই, লাম জবরলা, এই যে জবরের বাম পাশে আলিফ থাকার কারণে এক আলিফ টান। তো এখানে এই মাদের হরফটাকে পরিবর্তন করে মাদের হরকতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো ওই আলিফটাই হচ্ছে খারা জবর, তো এখানে এক আলিফ টান হয়ে যাবে। ইলা, লাম জবরলা হা উল্টা পেশ হু। তো এখানে যদি আমরা বলি এই লাম হা, হা ওয়াও পেশ হু, লাম জবরলা হা ওয়াও পেশ হু, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে যেমন এক আলিফ টান হয়, মাদের হরফটাকে হরকতে পরিবর্তন করে দেওয়া হয়েছে, উল্টা পেশে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তো এটাকে বলা হয় মাদের হরকত। লাম জবরলা হা উল্টা পেশ হু, বাজের বি, হা খারাজের হি। তো এটাও একটু বুঝিয়ে দিই, মূলত ছিল এই বাজের বি, হা ইয়াজের হি, বিহি। এখন এই মাদের হরফ খারাজেরে হরকতে পরিবর্তন করে দেওয়া হয়েছে, বাজের বি, হা খারাজের হি। বাস এই নিয়মে আমরা সব জায়গায় পড়লাম বা পড়ব। বা জবর বা, লামিয়া খারা জবর লা, বালা, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। তো এখানে এই যে পরবর্তী পয়েন্টে কিন্তু লেখাও হয়েছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তাবাই বলে। তো তবাইরই আরেকটা ধরন আমরা বলবো মাদের হরকত। রজাজের রিজ, কফ পেশ কু, রিজ কু, হা উল্টা পেশ হু, রিজ কু হু। আইন ইয়াজের ই, সিন ইয়া খারা যাব সা, ঈসা, এখানেও ইয়াটা লেখায় আসবে, পড়ায় আসবে না। পরবর্তী শব্দ একই অবস্থা, মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খারা যাব সা, মুসা, ঈসা, মুসা, 2 নবীর নাম আমরা এখানে শিখলাম।
হামজা গইন জবর আগ, নুন ইয়া খারা জবর না, আগ না। ইয়াতা পেশ ইউত, লাম ইয়া খারা জবর লা, ইউত লা। হামজা হা জবর আহ, লাম পেশ লু, আহ লু। হাউলটা পেশ হু, আহ লু হু। ওয়াও হা জবর ওয়াহ, দাল জবর দা, ওয়াহ দা। হাউলটা পেশ হু, ওয়াহ দা হু। দাল খারা জবর দা, লাম জেল্লি, দালি। কাফ জবর কা, দালিকা। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা জবর বা, হাউলটা পেশ হু, কিতাবাহু। দাল জবর দা, কাফ জবর কা, যাকা। র জবর র, যাকার। হাউলটা পেশ হু, যাকারহু। তো এখানে কিন্তু আমরা মাদের হরফ পেয়েছি, মাদের হরকতও কিন্তু পেয়ে গিয়েছি। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক। হা উল্টা পেশ হু, খলাকহু। মিম আলিফ মিম খারা জবর মা, লাম জেল্লি, মালি। কাফ জের কি, মালিকি। হামজা গইন জবর আগ, লাম খারা জবর লা, আগ লা। লাম পেশ লু, আগ লালু। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম পেশ লু, মাসালু। হাউলটা পেশ হু, মাসালু হু। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা। মিম দুই পেশ মুন, সালামুন। ত জবর ত, গইন ইয়া খারা জবর গ, ত গ। দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দাউ। দাল পেশ দু, দাউদু। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। বা জবর বা, আদাবা। হাউলটা পেশ হু, আদাবাহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু। হাউলটা পেশ হু, মালুহু। এই পর্যন্তই কিন্তু আমাদের এই মাদ্দে তাবাইর বা মাদের যে হরকতগুলো সেগুলোর উদাহরণ সহ আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার তারই আরেকটা সংযোগ মাদ, পরে আমরা যাচ্ছি। তো আমরা শুরুতেই পড়ে আসছিলাম কিন্তু মাদের একালিফ মাদটা তিন প্রকারে হয়, একটা মাদ্দে তাবাই আর একটা হচ্ছে মাদ্দে বাদল। তো মাদ্দে লিনটা, লিনের যেহেতু আলাদা বর্ণনা রয়েছে সেখানে আমরা স্পষ্ট করার চেষ্টা করব। তো এখানে মাদ্দে বাদলটা আমরা শিখে নিই। মাদ্দে বাদল হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়ে যেই মত পড়া যায় তাহাকে মাদ্দে বাদল বলা হয়। তো হামজার হরকতের সঙ্গে আমরা ধরলাম এখানে একটা আলিফ আছে, আলিফের উপর আমরা জবর দিলাম, এটা কিন্তু হামজা হয়ে গেল না, হামজা জবর আ। এখন ঘটনাক্রমে হামজার পরে আরেকটা আলিফ আসলো, এখন আমরা কি পড়বো, হামজা আলিফ জবর আ। শুনতেও খারাপ শোনা যায়, বলতেও কেমন যেন লাগে, হামজা আলিফ খারা, হামজা আলিফ জবর আ, কেমন যেন লাগে। তো এটাকে আরবরা সহজ করার জন্য বা আরবিতে এটাকে সহজ করার জন্য কি করা হয়, এই আলিফটাকে বাদ দিয়ে প্লাস আলিফের উপর খারা জবর দিয়ে দেওয়া হয়, ওই যে মাদের হরকতের মতোই। তো এই যে এটাকে যে হামজার ক্ষেত্রে মাদের হরফটাকে পরিবর্তন করে এইভাবে দেওয়া হয়েছে, এই পরিবর্তনটাকেই বলা হয় মাদ্দে বাদল। হামজার হরকতের সঙ্গে যে মাদটা পড়া যায় সেই মাদটাকেই মাদ্দে বাদল বলা হয়। তো মাদ্দে বাদল এক আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন হামজা খারা জবর আ, লাম জের লি, আলি। এদিকে কি হলো, হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা। ফাজের ফি, ইলাফি। হামজা খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আওয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। নুন জবর না, আমানা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি। নুন জবর না, উ মিনা। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা। নুন আলিফ দুই জবর নান, ই মা নান। লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ। ইয়া জবর ইয়া, লা আয়া। তা দুই জবর তান, লা আয়া তান। হামজা খারা জবর আ, নুন জের নি, আনি। ইয়া জবর ইয়া, আনিয়া। তা দুই জের তিন, আনিয়া তিন। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া। তাজের তি, আয়াতি। নুন আলিফ জবর না,
আয়াতিনা লাম জের লি হামজা খারা জবর আ লি আ দাল জবর দা লি আ দা মিম জবর মা লি আ দামা হামজা খারাজের ই লাম খারা জবর লা ই লা ফাজের ফি ই লা ফি হামিম জের হিম ই লা ফি হিম হামজা ওয়াও পেশ উ তাজের তি উ তি ইয়া জবর ইয়া উ তিয়া ব্যাস এই উদাহরণগুলো হয়ে গেল। তা আমি শুরু থেকে একটু বানান ছাড়া পড়ি। আলি ইলাফি আওয়া আমানা উমিনা ইমানান লাআয়াতান আনিয়াতিন আয়াতিনা লিআদামা ইলাফিহিম উতিয়া। এই পর্যন্ত আমাদের 6 নাম্বার সবকের আলোচনা চলল। যে মাদ সম্পর্কে আমরা জানতে পারলাম, উদাহরণগুলো দিয়ে আরও স্পষ্ট হয়ে গেলাম, তো সেগুলোর অনুশীলনের জন্য সবাইকে বলে দিলাম। এই কথা বলে আজকে আমাদের এই পাঠের আলোচনা আমরা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।